ফাইনালি আমরা পিডিসিএল এর কাছে। ওকে, এবার আমরা প্ল্যান করছি উপরের দিকে যাব। আমরা মাউন্ট এভারেস্ট উঠে গেছি। এই জায়গা দেখো কত, এখানে কিন্তু শুটিং দারুণ হবে। তাই ফাইনালি আমরা পাহাড় থেকে নামলাম গাইস। এত ভিড় দেখো জায়গাটায়। সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি ভেতরে। তো বলো সেকেন্ড টাইম কেমন লাগছে? এখানে বলছে এটা যিশু খ্রিস্টের বউ হচ্ছে। এবার আমরা মেন চার্চের দিকে যাব। যাক, এই বিল্ডিংটা ভালোভাবে সাইছে। এটা পুরো চুল নিয়ে নিয়েছি দেখো। ট্রেন কি আদৌ চলবে? আই ডোন্ট নো। 3 পিস 20 টাকায় ভেলপুরি। সেই আমাদের ঝোল দেখো। ঠান্ডার সময় আমরা খাচ্ছি আইসক্রিম। আমরা এর ভেতরে যাবো খেতে। আমরা বসে আছি খাওয়ার জন্য। তো এখানে এসে এই নাচটা দেখতে পাবো, এটা আশা করিনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এন্ড সবাইকে জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস এন্ড বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কেক খেয়েছো কিনা অবশ্যই যা কেমন অবস্থা বলবে, ঠিক আছে? আমাদের কেক খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি চার্চে, মণিগ্রাম চার্চ আমাদের এখানে সব থেকে ফেমাস জায়গা, যেটা আমরা আগের বছরও গিয়েছিলাম, এ বছরও যাচ্ছি। ওকে, এবং চার্চে যাওয়ার পথে আমাদের পিডিসিএল, সেখানে আমরা একটু থামবো, একটু পিকচার টিকচার তুলবো, শ্যুট করবো, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে যাব আমরা চার্চের দিকে। আর চার্চের ঠিক সামনেই বিশাল বড় মেলা হয়, সেই মেলাটাকে এক্সপ্লোর করব। আগের বছর একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য ভালো করে দেখাতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছি ছেলেমেলা যাচ্ছে। টোটাল 1, 2, 3, 4, 5টা, মানে 5টা বসেছে, ভাবতে পারছো? এদেরকে পুলিশ ধরবে কি ধরবে না। তারপরে হাতে একটা স্পিকার নিয়েছে, ঠিক আছে? মানে একটি স্পিকারে গান শুনতে শুনতে যাচ্ছে। তো এটা করাটা একদমই ঠিক নয়, বাট বন্ধুদের মধ্যে সব কিছু চলে, কারণ বন্ধুদের একটাই মাত্র বাইক থাকে পুরো গ্রুপের মধ্যে, আর সেই বাইকটাতেই চলো সবাই মিলেই যাই। এই যে সেই মির্জাপুরের রেল গেট, সামনে সোজা গেলে পরে রেল গেট পড়বে, আর এখানে গার্লস স্কুলটা পড়বে। তো আমরা এদিকে যাবো না, আমরা সিম্পল এদিকটাই ঘুরে যাবো, যেটা চলে যাচ্ছে পিডিসিএলের দিকে। ওকে, অ্যান্ড এখানে আছে বড় বড় বাম্পার। তো বাম্পারগুলো একটু দেখে শুনে যেতে হবে। এনাকে দেখো, জায়গা পাইনি, তো ওপরে চেন্নাইয়ের ওপরে বসে গেছে। সিরিয়াসলি যদি ধাম করে পড়ে তো বুঝতে পারবে যে কেমন লাগে। সামনেই দেখতে পাচ্ছ আমাদের পিডিসিএল এর 3টে মাথা বড় বড় দেখা যাচ্ছে। আর এই যে বড় বড় বাম্পার, এখানে জাম্পিং জাপাং জাম্পাক জাম্পাক গানটা মনে পড়ে আছে। আমরা এখানে গাড়িটা ঢোকাই রাখি, একটু উপরের দিকে যাব। তো অনেকে এসছে, আজকের দিনে অনেকে আসবে। ফাইনালি আমরা পিডিসিএল এর কাছে। দেখতে পাচ্ছ আজকে একটু ক্রাউড আছে, মানে অনেকে এসছে ঘুরতে। ওকে, আর পেছনে দেখতে পাচ্ছ ওই যে 3টে দেখতে পাচ্ছ। ওকে, এবার আমরা প্ল্যান করছি উপরের দিকে যাব। আর ওই যে নিউ বাইক কিনবে, কালকে ব্লগ আসবে, ঠিক আছে? সেই জন্য বাইক টেস্ট করছে। ও কনফিউজ যে FZ নেবে না SP 125 নেবে। তো সেটা নিয়ে আমাদের গাড়ি এখানে আমরা পার্ক করে দিয়েছি, FZ। এবার আমরা উপরে যাব। ঠিকভাবে এসো দেখো, না হলে এখানে ধাম করে পড়ে যাবে। সিরিয়াসলি যদি এখানে পিছলে যাই তাহলে একদম হাত পা ভেঙে যাবে। আর এটা ভেতর দেখুন যেতে হবে, এইভাবে এন্ট্রি নিতে হবে ভেতরে। সো ফাইনালি আমিও পৌঁছে গেছি। এবার চলো উপরে যাও যাক। পাহাড়ে ওটার ফিলিংস মনে হচ্ছে, তাই না? আমরা মাউন্ট এভারেস্ট উঠে গেছি, পর্বত জয় করে নিয়েছি আমরা। এটা পুরোটাই জলে ভর্তি ছিল, এদিকটায় পুরো রাস্তা করে দিয়েছে। এইখানে মানে নদী টাইপের ছিল, জল পড়তো, তাই না? পিডিসিএলের জলগুলো। তো এইখানে পুরো জলগুলো শেষ। তো আমরা যাব ওই দিকটায়, ওই একটা চর পড়েছে ওখানটায়, ওই দিকটায় যাবো। আর এই যে এখানে ম্যাডাম জিরা আসছে, এই জায়গা দেখো কত সুপারম্যান এরকম। যদি ভাই ঢুকে যায় ভেতরে তাহলে এখানে কিন্তু শুটিং দারুণ হবে, সেই লেভেল হয়ে আছে পুরো জায়গাটা। দেখো, শুটিং করার জন্য বেস্ট জায়গা এটা। মাটি আর ছাই গুলোই পড়ছে, মানে মাটি তো না, ছাই, পিডিসিএলের ছাই বলে না, পিডিসিএলের ছাইগুলো এখানে পড়ছে। তো চলো ঘোরা কমপ্লিট। এবার ফাইনালি পিডিসিএলকে টাটা বাই বাই করে দিই। আর দেখো এই টাইমে অনেকেই আসছে, বাট আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ এখান থেকে না বেরালে ওখানে লেট হয়ে যাবে। তাই ফাইনালি আমরা পাহাড় থেকে নামলাম গাইস। দেখতেই পাচ্ছ আমাদের, এই শুনতে পাচ্ছ আমার কথা। ফাইনালি আমরা এখান থেকে এবার বেরাই। তো চলো ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি। ঘোরা হয়ে গেল, দেখাও হয়ে গেল। এবার পিডিসিএলকে টাটা বাই বাই করে সোজা যাচ্ছি আমরা চার্চের দিকে। একদম ক্লোজ লুকে তোমার দেখা বলেছি, এটা ক্লোজ লুকে দেখাচ্ছি। একবার দেখো জাস্ট সামনে থেকে কত বড়, দেখার ধোঁয়া কত বেরোচ্ছে দেখো। তাই এত ছাই পড়ে, মানে 1 মাস পর পর আমি আসি আর পুরো ছাই ভর্তি হয়ে যায়।
এত বড় দেখতে পাচ্ছ, রাত্রেবেলা এগুলো লাইট জ্বলে, দেখতে খাতারনাক লাগে। রাত্রের সিনটা তোমার দেখাবো যখন আমরা ফিরবো ওখান থেকে। তো চলো আপাতত এখান থেকে বেরোই, আর সোজা এখন তোমার ডাইরেক্ট দেখা হচ্ছে একদম চার্চের ওখানে। তো অলমোস্ট আমরা ঢুকে গিয়েছি। তো এখানে সবাই গ্যারাজ করেছে দেখতে পাচ্ছ, এত ভিড় দেখো জায়গাটায়। চলো তাহলে এখানে আমরা রেখে দিই আপাতত। বলো বলো কোন দিকে রাখবো, কারণ যত ভেতরে যাবো তত বেশি প্রবলেম। এটা ভেতরে নেই, এটা বাইরে আছে। কত করে? 30 করে। তারপর তো আমরা এটা রাখলাম, এটা নাম্বার দিল, 30 টাকা বলছে। চলো আপাতত রাখি এটাকে, তারপরে আমরা যাই ভেতরের দিকে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তাই তো অন্যবার বেশি বড় মেলা হয়। মেলা তো দেখছি বসেছে ঠিকই, কত বড় মেলা সেটা দেখবো। এইদিকে দেখো, অনেকবার আগের বারে থেকে ছোট দেখা যাচ্ছে, ওদিকটা হয়তো হতে পারে। ঠিক আছে, তো এবার আমরা ভেতরে ঢুকছি এখানে। চলো, সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি ভেতরে, আর সেই রকম ফিলিংস আছে। আর একটু কি বলে, দিন টাইপেরই আছে। তো যত রাত হবে তত বেশি গোপ্রোর ভিজিবিলিটি ডাউন হবে। বাট চলো এর মধ্যে আমরা দেখিয়ে দিই পুরোটা। রাত্রে লাইট যখন হবে তখন দেখতে বেশি ভালো লাগে। কি হলো? হ্যাঁ যা তুমি তো তোমার কন্টেন্টের উপরে ফোকাস করে আছো। তো বলো সেকেন্ড টাইম কেমন লাগছে? সেকেন্ড টাইম খুব ভালো লাগছে, ফার্স্ট টাইমও খুব ভালো লেগেছে। ও মাই গড, ভালো লাগার জায়গায় এটা, ভালো লাগবে আর প্রত্যেকবার যেন আসতে পারে। চলো ভেতরে মেইন জায়গাটা যাই। এবার ওই জায়গাটা ভালো করে সাজাইনি মনে হচ্ছে। দেখো এবার একটু বাজেট কম আছে। দেখো পুরো ক্রাউড দেখো, আস্তে আস্তে আরো বাড়বে। কে বলতো যা সবাই আসছে ধীরে ধীরে, যত রাত হবে তত বেশি বাড়বে। আর লাইট গুলো এখনো বোঝা যাচ্ছে না, কারণ লাইট গুলো রাত্রেবেলা ভালো বোঝা যাবে। এই লুকটা একটু অন্যরকম, আরেকবার লুকটা একটু বেশি বেটার করেছিল। এইবারকার লুকটা একটু নর্মালি করে দিয়েছে। ভয়ে ওদিকে যাচ্ছে। কি রে, এটা চেনেই না, এটা কি এখন ঘুরতে এসছে? কি বদমাশ, আমি এটা কি যিশু খ্রিস্টের? ও তাই তুই আমার কোশ্চেন মার্ক তো আছে একটা। তোমাকে কোশ্চেন করছিলাম আমি। कौन है ये लोग? এটা কে বলো? মানে আই রে, এখানে বলছে এটা যিশু খ্রিস্টের বউ হচ্ছে। ও আচ্ছা, বলে রেখেছে ক্যাবলার মতনই কথা বলছে। দেখো সিরিয়াসলি বলছে এটা ওর বউ, তোর বউ এটা। আর মেইন জায়গাটা হলো আমাদের এইটা, যেটা সেন্ট জোসেফ চার্চ আছে, সেটা আমরা লাস্টে যাবো, দেখাবো তোমাদেরকে। পাহাড়টা পলিথিন দিয়ে করা। আস্তে আস্তে ক্রাউড বাড়বে, এখনো পর্যন্ত আসেইনি অনেকেই। এবার আমরা মেইন চার্চের দিকে যাব। চলো চার্চের দিকে মেইন যাই, ওটাকে দেখে নিই। এবার ওখানে প্রবলেমটা কি হয় আমাদের, আমরা কনফিউজে পড়ে যাই, তো জুতো খুলে যাব না জুতো পরে যাব। সেন্ট জোসেফ চার্চ, এখানে আরেকবার যখন আমরা এসেছিলাম তখন জুতো খুলে ঢুকছিলাম, বাট এই বছর সবার জুতো খুলে ঢুকছে। তো ঠিক আছে চলো। আর এখানে গেলে একটা প্রবলেম বলে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের গান হবে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম। চলো পুরোটা আমি লুকটা রাখিয়ে দিচ্ছি। রাই তো হয়তো আসবে না, বাট ঠিক আছে। এই বছরটা একটু আনস্যাটিসফাইড, কারণ এই বছর সেই রকম ভাবে সাজানো হয়নি। এটা আমাদের সবার প্রিয় কবি গুরু রবীন্দ্রনাথ ট্যাগোর বা ঠাকুর। এখনো মেলায় যা বাকি আছে, এই সব সময় ফোন নেবে, সব সময় ফোন নেবে, অল টাইম। অনলি 20 রুপিস। ওই খাবে তো এসো। এই মিষ্টি। যাক, এই বিল্ডিংটা ভালোভাবে সাজাইছে, এটা দেখতে খুব ভালো লাগছে আমার। তো চলো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বাট বেরিয়ে সামনে দেখতে পাচ্ছি এতটাই ক্রাউড। আর এই মেলা এবার কত বড় করেছে সেটা দেখানোর। আগের বার এটা প্রচুর বড় করেছিল, সিরিয়াস। এবছর কেমন করেছে সেটা ভেতরে যাওয়ার পরে বোঝা যাবে। একবার জাস্ট এখানকার ভিড় দেখো, বুড়ির চুল নিয়ে নিয়েছি দেখো, দেখো এবার মুখে গেলে তো ওই মিশে গেল, মিশে গেছে, একদম মিশে গেছে, মানে খাচ্ছে তো মুছে গেছে। ধরে রাখো না পড়ে। আমি আবার খাচ্ছি দেখো। আর যে সব থেকে আনহাইজেনিক খাবার এখানে তৈরি হয়, রোল দিয়ে সস করছে ভাই। এত খাবার বসেছে, এবার তুলো আর এভাবে পুরো খেয়ে নাও, ব্যাস। তো আমরা চলে আসছি ফাইনাল এন্ডিংয়ে। সেটা এটা গুলি নাকি না বন্দুকের কার্তুজ?
বুলেট প্রিমিয়ার বুলেট একদম ঢুকলে পরে ভেতরে ঢুকে যাবে ভাই স্যার আমার দেখেই তো কেমন কেমন লাগছে একবার পেছন দিকটা দেখো ওরে ভাই ওই চাপবে কি বলো এটাতে কিন্তু একটা তো আমি চাপবো না, আমার খুব ভয় লাগে যদি উল্টে পড়ে যায়। तुमसे ना हो पाएगा। ট্রেন কি আদৌ চলবে? আই ডোন্ট নো। সব থেকে এটাতে চেপে যাও, ভালো আছে। 3 পিস 20 টাকা ভেলপুরি। এটা কি চাটনি এটা? আমের চাটনি। আর এটা সস তো না মনে হচ্ছে লাল টকটকে লাগছে। আমরা ফুচকা খাচ্ছি 10 টাকায় 5টা, তাই তো? সেই আমাদের ঝোল ফেমাস। কেমন বলো? দেখো ঠান্ডার সময় আমরা খাচ্ছি আইসক্রিম, ওকে তাও আবার আমুলের। লাস্ট এটা আইসক্রিম খেয়ে আমরা এখান থেকে পালাবো ডাইরেক্ট একটা, ওখানে একটা কি আছে রেস্টুরেন্ট আছে, ধাবা আছে, ওখানে যাবো। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাতেই, ওকে। আর এখানেই দেখতে পাচ্ছ একদম পিডিসিএলের সামনেই। এটা একটা ছোটখাটো রিভিউ তোমরা দিয়ে দিই। সিম্পল এই দিনটাই না প্রচন্ড ভালো সাজায়। তো হয়ে গেছে আমার ব্যাটারি লো গোপ্রোর, তো জানি না কতক্ষণ তোমার দেখাতে পারবো, বাট পুরো এরিয়াটা খুব ভালোভাবে সাজিয়েছে। এবার আমরা এর ভেতরে যাবো খেতে। আমি এর আগে খেয়েছি, অতটা বেশি খাস নয়, বাট এবার দেখি এবার নতুন করেছে এটা। চলো ফাইনালি ঢুকছি, দেখা যাক খাবারের টেস্ট কেমন। অ্যাম্বিয়েন্সও খুব ভালোই করেছে। এখানে কি পার্সোনাল জায়গা নাকি রিজার্ভ করা আছে? সো এটা হলো এখানকার মেনু, দেখতেই পাচ্ছ। আমরা বসে আছি খাওয়ার জন্য, তাই না? দেখি অর্ডার তো দিয়েছি, খাবারটা আসুক। আমাদের ফাইনাল চিকেন ললিপপ চলে এসছে, চাউমিনও চলে এসছে। তো এখানে এসে এই নাচটা দেখতে পাবো এটা আশা করিনি সিরিয়াসলি, যেটা আমাদের বোলপুরে শান্তিনিকেতনের ফিল একটা দিয়ে দিল। আর এই সাউন্ডটা রিয়েল সাউন্ড, নট আর্টিফিশিয়ালি সাউন্ড। যাক, এটা দেখে পয়সা বসুল হয়ে গেল। আর খাবার দাবার তো আমি একদম বলবো জঘন্য। ললিপপ আমাকে দিয়েছিল, ললিপপ যে হাড়টা ছিল, হাড়টা পুরনো হাড়, ঠিক আছে? জাস্ট হাড়টাতে আমি কামড় দিয়েছি, ভেতরে মনে হচ্ছে ঘুণ ধরা আছে এরকম। হাড়ে যেরকম ঘুণ ধরে যায় সেরকম একটা দমতি। আর এই যে সেই রেস্টুরেন্টটা যেটা পিডিসিএলের মোড়ে আছে, দেখতেই পাচ্ছ। এখানে এলে কেউ নান ট্রাই করো না, তন্দুর রুটি, বাটার রুটিগুলো একদমই ট্রাই করো না, একদম বাজে খাবার, সিরিয়াসলি বলছি। আমি আমার রিভিউ থেকে বলছি, একদম বাজে খাবার। বাট হ্যাঁ, ঘোরার জন্য ভালো, এসে ঘুরে যাও, ছবি তোলো, চা কফি খাও, চলে যাও, বেস্ট, এটাই বলো। তো চলো ফাইনালি আমার গোপ্রো অ্যান্ড ফোনের ব্যাটারি দুটোই শেষ। তো এবার আমরা করছি ভিডিওটাকে এন্ড। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।